Fortune TV presents পিয়ার পদ্ধতির সুবিধাটা কি সেটা আগে বলি। পিয়ার পদ্ধতির সুবিধা হলো এই, 1 নম্বর, সব দল থেকে পার্লামেন্টের লোক যাবে, 1 নম্বর। 2 নম্বর, সব দল থেকে যদি লোক বাইরে ভিতরে থাকে তখন বাইরে আন্দোলন করলে বলতে পারবে পার্লামেন্ট বাইরে আন্দোলন চলবে না, কারণ আপনার কথা বলার জায়গা এখানে আছে। এটা হলো দ্বিতীয়। 3 নম্বরটা কি, ভোটার যে ভোট দিবে সে চিন্তা তার ভোটটা বিফলে যাবে না, কারণ ভোট দেওয়া মানে একজন প্রতিনিধি দিলেও সে পার্লামেন্টে যাবে। এটা আপনি সুবিধা ধরতে পারেন। আর যদি বলেন অসুবিধাটা কি, অসুবিধা হইল মানে মেজরিটি 201টা সিট নিয়ে কোনো দল যাইতে পারবে না, সরকারটা হবে নড়বড়ে, সকাল বিকাল চেঞ্জ হবে, এতে সরকার আনস্টেবল হয়। এটা আমি অস্বীকার করছি না, আমাদের মতো ভঙ্গুর অর্থনীতির দেশে তো কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যে স্বচ্ছ হন, ট্রান্সপারেন্ট হন, এই যে স্বচ্ছতার কথা আমরা বলি, আপনি ট্রান্সপারেন্ট হন, আপনি মানে পিয়ার পদ্ধতিতে অসুবিধা নেই। কিন্তু এরকম ভালনারেবল পার্লামেন্ট যে দেশে থাকে সেই দেশগুলো থেকে বিদেশি ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্টও তো অনেক সময় হয় না। আমি একটা কথা বলি আপনাকে, জি, আপনি যদি শুধুমাত্র যেমন বাংলাদেশে কয় না অনেকে অমুকে অমুক ব্যাংকের থেকে টাকা নিয়ে গেছে, অবশ্যই এটা অর্থনৈতিক মব, কিন্তু অমুক থেকে অমুক টাকা নিয়ে গেছে, যদি আপনার কাছে 2000 কোটি টাকা থাকে, টাকাটা যদি দেশে থাকে তাহলে কিন্তু লোকসান খুব একটা হয় না। কেন হয় না? ব্যাংকের টাকা হয়তো মেরে দিলেন, কিন্তু টাকাটা তো আপনার দেশে খরচ করবেন, তার মানে টাকাটা আলটিমেটলি দেশের মাঠে চলে যাবে, কিন্তু টাকাটা যদি পাচার হয়ে যায় সেটা বিশাল ক্ষতি। সুতরাং আপনি এই যে টাকাটা পাচার না হওয়া যদি রোধ করতে পারেন, সেটা হলো প্রথম ইয়ে। যেমন আজকে ইউনূস সাহেব থাকে মোটামুটি টাকা পাচার বন্ধ, কেউ যদি মস্করা করেও করে সেটা মিথ্যা বলতেছে। এই যে টাকা পাচার বন্ধ হইলে তো আপনার একটা ডেভেলপমেন্ট হয়। আপনার যদি আউটগোয়িং পাইপটা কমে যায়, যেমন ইনকামিং পাইপ 5 ইঞ্চি, আউটগোয়িং পাইপ 7 ইঞ্চি, তাহলে আপনি চৌবাচ্চায় পানি থাকবে না। কিন্তু ইনকামিং পাইপ চায় 5 ইঞ্চি, আউটগোয়িং পাইপ 3 ইঞ্চি বানাই ফেলছেন, তাহলে কিছু জমবে। এখন সেই জায়গাটায় আমরা আছি, জমছে তো কিছু। কেউ কেউ বলে যে ব্যবসা বাণিজ্য কলাপস, কার ব্যবসা বাণিজ্য কলাপস হয়েছে? এই মোবাইলটার দাম বাইরে গেছে ফর এক্সাম্পল। এই মোবাইল যিনি আনেন বাইরে থেকে ইম্পোর্ট করে, গাড়ির চাক্কা যিনি আনেন সে শ কোটি টাকার ট্রানজাকশন করেন, ব্যাংকে ঢুকছেন টাকা লাগবে, টাকা দেন, চাক্কা আনবো। এখন ব্যাংকে ঢুকে টাকা চাইলে টাকা পায় না, না পাওয়ার কারণে টায়ার ওই কায়দে আসে না। 500 কোটি টাকা নিয়ে 200 কোটি নিয়ে টায়ারের ব্যবসা করে 300 কোটি টাকা মাইরে দিচ্ছে। সেটা হচ্ছে না বলে ব্যবসায়ীদের বেকায়দা। কেন ব্যবসায়ীরা আটকে রাখছে কেউ না, বিদেশি না ব্যবসায়ী ইনভেস্টমেন্টও তো অনেক ক্ষেত্রে আটকে আছে। বিদেশি ইনভেস্টমেন্ট ছুটে গেছে কি বিদেশি ইনভেস্টমেন্ট ছুটে গেছে কি মানে হাসিনা আমলে ছুটে যাওয়ার কি আসেনি তো। আমরা একটি ওই যে বিমস্টেকের একটি ইয়া দেখলাম, সামিট দেখলাম। হ্যাঁ, সেই সামিটেও তো নানান দেশ থেকে নানান লোকজন আসলো, উদ্যোক্তারা আসলো, তারা তো ওইভাবে কাঙ্ক্ষিত ইনভেস্টমেন্ট করেছে। আপনার কাছে কি মনে হয়? না, এটা দায়টা কার? এটার দায় তো ঘুরে ফিরে সরকারের নিতে হবে। সরকার তো দায়িত্ব নিবে, কিন্তু সরকারের যে আপনি কি দেখাচ্ছেন, সিনসিনারি কি দেখাচ্ছেন? আপনার ঘর যদি আপনি সামলাতে না পারেন, আপনার এখন সেক্ষেত্রে আপনার সন্তানকে দায় দিবেন? অভিভাবক হিসেবে তো আপনি রেসপন্সিবল, সরকারই তো লায়াবিলিটিস নিতে হবে। আবার সেই একই পুরনো কথা বলতে হয়, অবশ্যই সরকারের দায়, অবশ্যই সরকারের দায়। এখন সরকারের দায় যদি এই হয়, সরকার কাকে নির্বাচন না দিলে আপনি কি করবেন? ফর এক্সাম্পল আন্দোলনকে সরাই দিবেন, কথার কথা বলছি। তো সরকারের দায় এইটা নিয়ে মাঠে নামেন না কেন? নামেন না কেন? মাঠে তো আছে, কই গণতন্ত্রের ডিমান্ড নিয়ে তো আপনার কারণে ইনভেস্টমেন্ট আসতেছে না, আপনার কারণে দেশের ক্ষতি হচ্ছে, আপনি নামতেছে না কেন? ইনফ্যাক্ট অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট তো ওইভাবে হচ্ছে না। অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট গিয়ে দায়ী তো ব্যাংকেতে টাকা নিতে পারতেছেন না, আপনাদের কাঠখড়। শিল্পের প্রসারে তো আপনার ব্যাংকের ঋণ দিতে হবে, ব্যাংকের ঋণ দিতে হবে, এটি তো অন্যায় না। না, শিল্প কি লিল্লা টাকা দিয়ে দেয়? আপনি যেভাবে টাকা নিছেন, কোন ভদ্রলোক আপনাকে সঠিকভাবে টাকাটা ফেরত দিছে? না, সেটি আওয়ামী লীগের শাসনামলের সাথে যদি সব ব্যবসায়ীকে তুলনা করেন তাহলে তো হবে না। না, সব ব্যবসায়ীকে তুলনা করছি না। অধিকাংশ ব্যবসায়ী তো যারা জেনুইন ব্যবসায়ী, তাদের ব্যবসা তো ঠিক আছে না, তাদের ব্যবসা তো ঠিক এই মুহূর্তে নেই। আমরা কিছুদিন আগে দেখলাম বিকেএমইএ, বিজিএমইএ এরা সংবাদ সম্মেলন করে বলেছেন অনেক ধরনের লুফলস গুলো তুলে ধরেছে। বিজিএমইএ কিন্তু একটা অ্যাসোসিয়েশন, আপনি যদি ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন বলছে এইটা, আর ব্যক্তির ব্যবসা কিন্তু আরেক জিনিস। এফবিসিসিআই বলছে একটা, ব্যবসায়ীরা তো ইন্ডিভিজুয়াল কথা বলে না, তারা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেটা বলেন। সেটা হলো কি যে আপনি বলতেছেন
যদি আপনি যদি ওই তর্কে যান, আপনি যে এই সরকার আসার পর 200 আন্দোলন হয়েছিল, এই যে 200 আন্দোলন করছে, এটা কি এই সরকারের তৈরি করা সিচুয়েশন নাকি পিছনের আন্দোলন? পেছনের রেশ। পিছনের রেশ। তা পিছনের রেশে যখন আন্দোলন করতে আসলো, তখন আমরা কি কেউ বলছি, কোন রাজনৈতিক দল বলছে যে ভাই আপনারা এই নিরীহ সরকারটাকে ডিস্টার্ব করেন না? এটা তো এই সরকার করে নাই, বিগত সরকারের সময় 16 বছর আপনারা চিৎকার করেন নাই, এখন সে আসছে তাকে একটা নির্বাচন করতে দেন। কেউ বলছে? বলেনি। আপনি যখন সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন 40 দিন যাবৎ আটকা থাকলো, কেউ ঢুকতে পারলো না, এটা কি মব নয়? কেউ কি বলেছে যে এটা কইরো না? চাকরিজীবীরা যখন আন্দোলন করে বলতেছে আমরা এই আইন মানি না, তখন কেউ বলছেন আপনারা যে এটা আপনি করেন কেন? মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন। আপনি কে? প্রজাতন্ত্রের কর্মচারী। ল যেটা হবে, রং হইলো আপনি মানতে বাধ্য, নাহলে বাসায় চলে যাবেন। ভেরি সিম্পল। কিন্তু কেউ কি বলছে তার মানে সরকার বিপদে থাকুক? আপনি আমার রিয়েলিটি বলেন, আপনি সরকার বিপদে রাখতে চান? ইউনূস সাহেব বইলা এই পরিস্থিতিতে রয়েছে, এক পাশে আওয়ামী লীগ আর এক পাশে ইউনূস, মানে এক পাশে চুপ্পু সাহেব আর এক পাশে ইউনূস সাহেব। ইউনূস সাহেব বলে রয়েছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, শুধু ইমোশনালে কথা বললে হবে না। আজকে জুলাইয়ের ইমোশন বলে এটা আমাদের পাত্তা দিতে চায় না কেউ। জুলাই না হলে তো আয়নাগর বলবৎ থাকতো, জুলাই না হলে তো 29 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। এই আন্দোলনের রেজাল্টটা কি হয়েছে সেটা বলি। 71 সালে আমরা একটা ভূখণ্ড নিছি। 71 সালে সেই ভূখণ্ডটা প্রতিটি সরকার মনে করতো তাদের পৈতৃক সম্পত্তি, এবং যার কারণে যা মন চায় তাই করতে পারত। সেই সম্পত্তিটা যে দেশবাসীর 18 কোটি লোকের, সেখান থেকে দখলদার উচ্ছেদ করা হয়েছে। আপনি 18 কোটি লোকের ভূমি দখল করে রাখছিলেন, একচ্ছত্র আধিপত্য রাখছিলেন, সেই তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এটা আপনার জমি আপনি উদ্ধার করছেন, অর্থাৎ 18 কোটি লোক তাদের সম্পদটা উদ্ধার করছে। এখন সেই উদ্ধারকৃত সম্পদের তো সুষম বন্টন করতে হবে, মালিকানা নিশ্চিত করতে হবে সাধারণ জনগণ। সেই মালিকানা নিশ্চিত করতে হইলে যেভাবে মালিকানা নিশ্চিত হয় ঠিক সেই প্রসেসে গিয়ে নির্বাচন করতে হবে।